এখন প্রথমেই বলতে হয় যে মামলাটা শেষ করে দিয়েছিল কিভাবে, শেষ করে এখানে ষড়যন্ত্র ছিল। ওরা আমাদের যে সাক্ষীটাকে পুলিশ অফিসার যাদের সাক্ষী ডাকা উচিত ছিল পুলিশের কাছে ছিল তোকে মামলাটা, তখন তারা কাউকে জিজ্ঞাসা করেনি, আমাদের কোনো নোটিশ দেয় নাই, আমাদের ডাক নাই। তারপরে ফেলে দিয়ে ওরা দেখাইছে, ম্যাজিস্ট্রেট আমাকে বলছে যে ওরা বলছে আপনারা ইন্টারেস্টেড না, আইনি প্রত্যেক। এটা কোনো মামলার ইয়ে হলো? আর মনোজ কুমার যেভাবে এটা অ্যানাউন্স করছে, এটার যে তার যে রায় যেটা সেটা কোর্টে দিবে, কোর্টের মাধ্যমে আমরা পাবো, তাই তো কথা, এটাই তো হয় নিয়ম। কিন্তু উনি করলো কি, হঠাৎ করে সাংবাদিক সম্মেলন করে সাংবাদিকদেরও প্রশ্ন উত্তর দিল না। ওইখানেই তো তার বক্তব্য যেটা তখন আসছিল, ওখানেই তো বোঝা যাচ্ছিল যে 2 নম্বরই করতেছে। আর নয় সৌন্দর্য নিয়ে চিন্তা, এবার নিজেকে সুন্দর করে তুলুন স্টাইল ম্যানিয়াক্সের সাথে। এবং উনি অজস্র টাকা খেয়েছে এখানে মনোজ কুমার, এটা এ করেছে। তো আমরা এটা মেনে নিব কিভাবে? আমি তো মেনে নেই নাই, তো ঝুলেও নাই। আমরাও টাইম চেয়েছিলাম, আমরা এই সরকারের পরিবর্তন দিয়েছিলাম, কারণ এই সরকারের আমলে তৎকালীন সময় আমরা শুনেছিলাম যে এই মার্ডারটার সঙ্গে আমাদের রাজ্জাক সাহেব ছিলেন মন্ত্রী, তারপরে আরো অনেকেই রমজান আওয়ামী লীগের অনেকেই জড়িত ছিল, এটা প্রমাণও হয়েছে। ওই যে আমাদের লোটাস কামাল বোধহয় ওনার নাম, তারপর আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী, ওনার কাছে আমি নিজে গিয়েছি এই মামলাটা যখন পিপিআইতে গেল, তাদের জানাইতে হয়। তো আমি জানাবার আমি কোনো ওনার হেল্প চাইতে চাইনি। আমি কিন্তু প্রধানমন্ত্রীকেও রিকোয়েস্ট করিনি, কারণ আমি যেহেতু আল্লাহর কাছে রিকোয়েস্ট করতেছি আমার ছেলেকে খুন করা হয়েছে। প্রধানমন্ত্রী নিজে জানতেন, উনি মারার পর প্রথমেই উনি বলছিলেন যে সালমান শাহ হত্যার বিচার হবে, আমি এটার বিচার করব, কিন্তু উনি করলো কোথায়? পরবর্তীতে আমাকে আর ওনার দলে নিয়ে আমাকে ধামাচাপা দিয়ে আমাকে জব্দ করার চেষ্টা করলো, আমাকে গুম করার চেষ্টা করলো, যার কারণে আমি 2018-তে আমি ওখানে শুনে পরবর্তীতে আমি বলতে যাচ্ছি এটা আমি এখানে এসে আমি আশ্রয় নিয়েছি, আমি এখানে রয়েছি। তো মামলা তুলে নেই, আমরা টাইম নিচ্ছি। এই বর্তমান সরকারের একটা অপ্রত্যাশা, আমরা পুরো দেশ